স্বপ্ন সত্যির মুখে জার্নিটা কেমন ছিল? অসাধারণ, জার্নিটা সত্যি অসাধারণ। এবং যেখান থেকে আমরা এসেছি অ্যাকচুয়ালি, এবং সিসিএলে আমাদের পারফরমেন্সে যেরকম আমাদের বাংলার মানুষজন অভিভূত, সেরকমই কিন্তু সিসিএলের বাকি টিমরাও তাই। এবং তারা অ্যাকচুয়ালি যেরকম যিশুদা সবসময় বলে যে আমাদের আগেন্সে খেলা মানে 2 পয়েন্ট পেয়ে যাবে আর কি। হ্যাঁ, এইবার সেটা নয়, এবার আমাদের এগেনস্টে খেলে 2 পয়েন্ট নিতে জান বেরিয়ে গেছে। কেউ পারেনি কর্ণাটকা বুলডোজার্স ছাড়া। সেমিফাইনালে বনি একটা অর্ধশতক করবে আমাকে কথা দিয়েছে, যদি না করে ওর পরের ইন্টারভিউ হবে, এই চলে গেল। দর্শকদের উদ্দেশ্যে কী বলবে? বলবো যেভাবে পাশে আছো সেইভাবে পাশে থেকো। আমাদের একটা তো বিষয় আছে, যখন আমরা যখন মানুষ, সেইটা আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমেও দেখেছি, যখন ইন্ডিয়ান ক্রিকেট টিম খুব একটা ভালো করছে না তখন সবাই অনেক কিছু বলে, যেই ভালো করে তখন আবার ভালো সময় সবাই থাকে, খারাপ সময় থাকে না। সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল, খারাপ সময় আমাদের সঙ্গে কেউ ছিল না, সবাই ভুলভাল কথাই বলতো। কিন্তু এখন যেই ভালো হচ্ছে সবাই পাশে আছে। বাট আমরা অ্যাকচুয়ালি ওইটা ভাবতেই চাই না, এই যে মানুষজন পাশে আছে এটাই খুব ভালো লাগছে। অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট পিপল টু সাপোর্ট আস, এবং মানুষজন যাতে আমাদের খেলা দেখে, এবং অবভিয়াসলি আমাদেরকে সাপোর্ট করলে আমাদের ওই কনফিডেন্সটা পাবো এবং জিতেও আনন্দ পাবো। স্বপ্ন সত্যির মুখে কি বলবে? এটাই বলবো যে আমরা খুব ভালো পারফর্ম করে এসেছি, আর চেষ্টা করবো যাতে এই কন্টিনিউয়াস পারফরমেন্সটা রেখে যাওয়ার। অ্যান্ড আমাদের প্রত্যেকে রাহুল বলো, জ্যামি বলো, সৌরভ খুব ভালো কিপিং করছে, যিশুদা আমাদের ক্যাপ্টেন, প্রত্যেকে এত ভালো পারফর্ম করছে। সো আই থিঙ্ক উই হ্যাভ হাই চান্সেস অফ উইনিং দিস ইয়ার। অ্যান্ড আমাদের যারা নতুন স্কোয়াডে এসছে, সত্যদীপ বলো, রত্নদীপ ছিল আগের বছর ছিল, বাট এই বছর অনেক ভালো পারফরমেন্স আরও। সো ওভারঅল আই থিঙ্ক সারা বছরের প্র্যাকটিসটা কাজে দিয়েছে। আর এছাড়াও সেমিজে আমরা গিয়ে আমাদের যে গ্রুপ লিগে যে পারফরমেন্স ছিল সেটাকে অন রাখবো, অ্যান্ড এটাই চেষ্টা করবো যাতে আমাদের সেকেন্ড চান্স না নিতে হয়, ডিরেক্ট আমরা ফাইনালে চলে গেছি। ব্যর্থতা থেকে সফলতার প্রায় শীর্ষের মুখে আর কি, এই জার্নিটা কেমন ছিল? খুবই ইমোশনাল অ্যাকচুয়ালি। আমি যেহেতু ক্রিকেট ভালোবাসি, তো ছোটোবেলা থেকে দেখে আসছি খেলা সিসিএলে, এবং খারাপ লাগতো যে বেঙ্গলের টিম হারছে, বেঙ্গল জিতছে না কোনোবার। সো অবভিয়াসলি একটা খারাপ লাগা থাকে। বাট সেখান থেকে যখন 2016 আমি জয়েন করি ফার্স্ট ইয়ার, ওই বছর আমি টিমে ছিলাম না, বাট রিজার্ভে ছিলাম। তো সেই বছর আমরা সেমিজে গেছিলাম, বাট আনফর্চুনেটলি সেমিজে আমরা গিয়ে হেরে যাই। এইবার আমরা সেমিজে, অ্যান্ড হোপফুলি আমরা এবারটার সেমিজ থেকে ফেরত আসবো না, সেমিজ থেকে আমরা একেবারে ফাইনালসে চলে যাবো, অ্যান্ড জিতে কাপ নিয়ে ফেরত আসবো। প্রতিপক্ষ সম্পর্কে কী বলবো? এটাই বলবো যে আমাদের টিম খুবই স্ট্রং আছে। একবার হারিয়ে দিয়েছে, তো ওটা আমাদেরকে ইভেন্ট করতে হবে, ওদেরকে হারিয়ে আমরা 1:1 করে দেবো গোল। সো আমার মনে হয় যে এইবারটা আমরা সত্যি জিতে যাবো। অ্যান্ড আমরা এত প্র্যাকটিস করছি, এত মেহনত করছি, তো আমার মনে হয় যে সেটা ওখানে দেখা দেবে। এবং প্রতিপক্ষকে এটাই বলবো যে সাবধানে থেকেও বাঘেরা আসছে। দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে তোমরা সাপোর্ট করে এসেছো সেইভাবেই সাপোর্ট করো, অ্যান্ড ভালোবাসা দাও। আমরা শিওর এবারটা তোমাদের জন্য কাপ নিয়ে আসবো। স্বপ্ন সত্যির মুখে প্রায় কতটা আশাবাদী? প্রচণ্ড এটা বলছি একটা ইমোশনাল জায়গা চলে আসছে যে হ্যাঁ, কারণ প্রত্যেক বছর আমরা যাই, আমরা বলবো না হারি, তো আমরা একটা খুব টেবিলের নিচের দিকে থাকি। তো এটা প্রথম বছর আমরা টেবিলের ওপর দিকে আছি, সবাই আমাদেরকে ভয় পাচ্ছে। লিটারালি আমি এই কথাটা বলছি যে অন্য টিমরা আমাদের বেঙ্গল টাইগার্স ফার্স্ট ম্যাচের পর থেকেই ভয় পাচ্ছে, প্ল্যানিং করছে আমাদের নিয়ে যে এটা করতে হবে, ওদের এগেনস্টে এটা করতে হবে। তো এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতনই। আর তাছাড়া আমরা কোয়ালিফায়ার 1 খেলছি, তো হোপফুলি আমরা ফাইনালস খেলবো, জিতবো। প্রতিপক্ষকে নিয়ে কি বলবে? গুড টিম, ভেরি গুড টিম, ভেরি স্ট্রং টিম। ওদের টিমে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার্স আছে, কিন্তু নো ডাউট ওরা ভালো টিম, খুব ভালো টিম। কিন্তু আমরাও সেম অ্যাট পারই বলবো, কারণ ওদের যদি কৃষ্ণার লেগে যায়, যেরকম অনেকেই ভাবছে কৃষ্ণা বা রাজীবের লেগে গেলে বা প্রদীপের লেগে গেলে, তেমনি আমাদের দিকেও এরকম 4-5 জন আছে যাদের লেগে গেলে ওদেরকে ভাবতে হবে। তো ব্যাপারটা ব্যালেন্সই আছে, এবার সেই দিনে কে বেটার পারফর্ম করবে সেটার উপর ডিপেন্ড। তোমাদের প্রস্তুতি এবং এই যে ম্যাচগুলো হলো, বিগত যে ম্যাচগুলো, সেটার অভিজ্ঞতা যদি কিছুটা শেয়ার করো। প্রস্তুতি বলতে এটা লাস্ট 1 বছর ধরে চলছে এটা আমাদের। আগের বছর যখন আমরা 4টে ম্যাচই হেরে ফিরেছিলাম তখন সবাই খুব দুঃখী, কারণ আগের বছরও আমাদের টিম ভালোই ছিল, অলমোস্ট সেম টিম ছিল, তখন খুব দুঃখীই ছিলাম। তারপর আমরা তখনই ঠিক করলাম যে 2 মাস 1 মাস প্র্যাকটিস করে হবে না, এটা সারা বছর করতে হবে। তারপর থেকে আমরা সারা বছর প্র্যাকটিস করি, একটা টুর্নামেন্ট খেলি, সেখানে আমরা চ্যাম্পিয়ন হই। তো তারপর থেকে আমাদের ওই বিলিফটা জাগে যে হ্যাঁ আমরাও হারাতে পারবো। কর্পোরেট টুর্নামেন্ট খেলেছিলাম আমরা সবাই, তো তারপর থেকেই বিলিফটা জাগে যে হ্যাঁ আমরাও পারবো, কেন পারবো না। কিন্তু প্র্যাকটিস করতে করতে 1 বছর পর কোচের গাইডেন্স, আমাদের ফুল টিমের সাপোর্ট নিয়ে এখন আমরা টাচউড একটা অনেক বেটার জায়গা আছে। ইনফ্যাক্ট আমরা কর্পোরেট খেলতে গেলেও তারাও ভাবে যে না, এখন বেঙ্গল টাইগার্সকে লুজলি বা লাইটলি নেওয়া যায়। দর্শকদের উদ্দেশ্যে না, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম না যে আপনারা এত ফলো করেন সিসিএল।
কিন্তু এই বছর জেতার পর আপনাদের এত মেসেজেস, এত স্টোরিজ, এত কমেন্টস, ইনফ্যাক্ট অনেক জায়গায় মলে গেলেও লোক বলছে, তো থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ CCL ফলো করার জন্য, বেঙ্গল টাইগার্সকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ, লাভ ইউ অল। আর প্লিজ এইভাবেই সাপোর্ট করবেন। আর 15th মার্চ 6:30টার সময় জিও সিনেমা বা সোনি 10/5-এ প্লিজ খেলাটা দেখবেন। সাফল্যের প্রায় দোরগোড়ায়, কি বলবে? অবশ্যই ভালো লাগছে। বেঙ্গল টাইগার্স সেমিফাইনালে উঠেছে এবং 10 বছর ধরে এই টুর্নামেন্টটা হচ্ছে এবং বেঙ্গল টাইগার্স যেই পারফরমেন্সটা করছে এই বছর, এটা অন্যবারের থেকে সব থেকে ভালো এবং ভালো লাগছে। প্রথমবার আমি নিজে খেলছি বেঙ্গল টাইগার্সের হয়ে, তো আমার সত্যিই ভালো লাগছে। এই যে মানে এখন যে সেমিফাইনালে খেলতে যাচ্ছে আর কি, তার আগের জার্নিটা সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু এটা বলতে পারি, এটা একটা আমাদের হার্ডওয়ার্ক ছিল। আমরা 8-9 মাস ধরে এই প্র্যাকটিসটা করছিলাম, ম্যাচ খেলছিলাম, যেখানে যা টুর্নামেন্ট হচ্ছিল। আমাদের এই টিম বন্ডিংটা খুব দরকার ছিল, তার জন্য আমরা 8-9 মাস ধরে এটা খেটে, তারপর আমাদের যারা নতুন যারা কোচিং স্টাফ, বাপ্পাদা, তারপর অংশুদা, ওরা যারা এসছেন, তারা আমাদেরকে পুরোটাকে প্রিপেয়ার করে এই টুর্নামেন্টের জন্য এবং আমরা এই টুর্নামেন্টে অবশ্যই এই রেজাল্টটা করতে পারছি। এই হার্ডওয়ার্কটা না থাকলে হতো না। খেলতে গিয়ে মজা, এটা সম্পর্কে যদি কিছু বলো। দেখো, অবশ্যই এটা দেখো, খেলাটার মধ্যে একটা সিরিয়াসনেস তো আছে, প্লাস একটা মজার ব্যাপার আছে। যখন জিততে পারি মজাটা আরও বেড়ে যায়। সো ভালো লাগে, পারফরমেন্স নিজেও কন্ট্রিবিউট করতে পারলে টিমের জন্য ওটাও ভালো, এবং টিম যখন জেতে অবশ্যই সবার ভালো লাগে এবং আমারও ভালো লাগে। যে অভিনয় জগৎ থেকে এই যে প্লেয়ারের মানে খেলার জগতে কেমন লাগছে? হ্যাঁ, একটা অন্য একটা পুরো অভিজ্ঞতা, কেন অভিনয় করাটা আর ক্রিকেট খেলাটা দুটোই সম্পূর্ণ আলাদা জিনিস। বাট হ্যাঁ, ফোকাসটা থাকাটা খুব দরকার এবং ফোকাসটা ছিল, এবং আমরা চেষ্টা করব যাতে আমরা ফাইনালটা খেলতে পারি এবং জিততে পারি। এটা কি তোমার অভিনয় জগতে কোনোভাবে সাহায্য করবে এই ম্যাচ খেলা? অবশ্যই এখান থেকে অনেক রকম পজিটিভিটি আছে, যে এই বন্ডিংটা, অভিনয় করতে গেলে একা তো আর অভিনয় করা যায় না, পুরো একটা ইউনিট থাকে। ওখানে যেরকম বন্ডিং থাকে একটা ইউনিটের মধ্যে, এখানেও যে একটা টিমের বন্ডিংয়ের মধ্যে যে মানে আমাদের যে পুরো টিমটা, এই টিমটা মানে দুটো জিনিস খুব মানে মেলে আমাদের ইয়ের মধ্যে। ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো যে বেঙ্গল টাইগার্সকে সাপোর্ট করুন এবং বেঙ্গল টাইগার্সের পাশে থাকুন। আমরা ভালো খেলছি এবং আমরা চেষ্টা করবো যাতে আমরা ট্রফিটাকে ঘরে নিয়ে আনতে। 4টের মধ্যে 3টে ম্যাচ জিতে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আমরা পয়েন্টস টেবিলে সেকেন্ড শেষ করেছি, কিন্তু পয়েন্টটা একই। কর্ণাটক বুলডোজারের সঙ্গে আমাদের, ওদেরও 6 পয়েন্ট, আমাদেরও 6 পয়েন্ট। 0.2 হয়তো কোশান্টে ওরা এগিয়ে আছে, তার জন্য ওরা 1 নম্বর স্থানে আছে, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ 1 নম্বর 2 নম্বর যারা আছে তারা 2টো করে চান্স পাবে ফাইনালে খেলার। প্রথমটা কোয়ালিফায়ার 1, তারপরে এলিমিনেটারের যে উইনার তার সঙ্গে কোয়ালিফায়ার 2। কিন্তু আমরা কোয়ালিফায়ার 2 অবধি যাবো না, আমরা প্রথম ম্যাচ কর্ণাটক বুলডোজার্সকে হারিয়ে ফাইনালে যাব এবং ফাইনালে অপেক্ষা করব এলিমিনেটারের কোয়ালিফায়ার 2 সঙ্গে, ওদের খেলার সঙ্গে কারা জিতছে সেটা দেখার জন্য। সাফল্যর প্রায় দোরগোড়ায় আর কি, জার্নিটা কেমন ছিল? দুর্দান্ত জার্নি। আমি 1-1.5 মাস আগে টিমটা হাতে পেয়েছি এবং টিম একই ছিল, কোনো চেঞ্জ হয়নি গত বছর থেকে। কিন্তু যেটা আমরা সাপোর্ট স্টাফরা করতে পেরেছি আমাদের এই যে আমাদের অ্যাক্টর ক্রিকেটারদের মধ্যে, সেটা ওই বিশ্বাসটা আনতে পেরেছি যে তোমরাও জিততে পারো এবং তোমাদের থেকে ভালো কেউ না। আর তোমরা যদি তোমাদের পোটেনশিয়ালের 50% ক্রিকেট খেলো, তোমরা যে কোনো টিমকে হারাতে পারবে। এক্স্যাক্টলি তাই হচ্ছে। ক্যাপ্টেন সম্পর্কে কি বলবেন? Captain fantastic. Captain is one of the greatest motivator. He is a superb captain and দারুণ ব্যাটসম্যান। তারপর ক্রিকেট বুদ্ধি অত্যন্ত ক্ষুরধার, আর তারপর টিমটাকে নিয়ে 11 জনকে নিয়ে অত্যন্ত মানিয়ে চলতে পারে। খুব ইমোশনাল, কিন্তু তার সঙ্গে অত্যন্ত লাভিং। এর থেকে আর কি বলতে পারি একটা ক্যাপ্টেন সম্বন্ধে, কেন ওই হচ্ছে আমাদের টিমের মেন ফালক্রাম। যিশু যেদিন ভালো খেলবে সেদিন তো আমরা জিতবই, যিশু যেদিন না ভালো খেলে এত সুন্দর মোটিভেট করে টিমটাকে, তাতেও আমরা জিতব। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের প্রত্যাশা উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই টিভি পর্দায় চোখ রাখবেন, আমাদের সাপোর্ট করবেন। খেলার উতার চড়াই কিন্তু হতেই থাকে। যখন আমরা ওপরে থাকবো তো অবশ্যই সাপোর্ট করবেন, যখন আমরা একটু নিচে থাকবো তখন আরও বেশি করে সাপোর্ট করবেন, যাতে আমরা ওই ফেজটা টপকে এসে আমরা জিততে পারি।